গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল এক ঝাঁক সর্ষে ফুল দিয়ে, হলুদ সর্ষে ফুল দিয়ে তোমাদেরকে ওয়েলকাম করলাম আমার ব্লগে। তো দেখো, বাড়ির উঠোনের পাশেই একদম এই এক ঝাঁক সর্ষে ফুল হয়ে আছে, আর দেখতে এত সুন্দর লাগছে না। হয়তো বা গত বছরের কোনো বীজ ছিল ওখানে পড়ে, সেখান থেকেই হয়তো গাছটা হয়েছে। বেশি হয়নি, এই একটা ঝাঁকই হয়েছে, আর দেখতে এত সুন্দর লাগছে না, কি বলবো। আর এখানে দেখো, আমি দিচ্ছিলাম ইন্ট্রো, কিন্তু সোহাগ, গোগল আর আমার দাদার ছেলে এত বেশি চিৎকার করে খেলা করছে যে আমার গলার ভয়েস আর কিছুই শোনা যাচ্ছে না। ওই জন্য এখানে ভয়েস দিলাম। আর আমি একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে ব্লগটা দেখে। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সকালবেলা বাইরে বসে রোদ্দুরের মধ্যে আমি আর গোগল করছিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর আলু ভাজা। এদিকে দাদার ছেলেটা এসেও খাচ্ছিল, আর সোহাগ দেখো ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওরা কী করে। কালকের ভিডিওতে যে পুঁইশাক গাছের মিচুরি দেখিয়েছিলাম না, তো সেইগুলো মা এখন তুলছে রান্না করার জন্য। অনেকটা তুলেছে এই যে, আর ওই যে তুলছে। কি মজা না নিজেদের গাছ থেকে এরম তুলতে। আর এদিকে দেখবে এরা দুটো কি করছে, লঙ্কা তুলেছে গাছ থেকে। দেখা, এই যে লঙ্কা তুলেছে এতটা। আর তুলিস না, আর লাগবে না কিন্তু, তুলে নষ্ট করিস না। আর এই যে সোহাগ মারপিট করছে লঙ্কা নিয়ে দুটোই। দে একটা, দে ভাইকে, দে একটা। সোহাগ লঙ্কা তুলছে। এ বাবা, তুলেছিস? এবার তো হাত চোখ মুখ জ্বলবে। আর তুলো না, আর নেই গাছটায়, আর নেই, না আর নেই, আর নেই। চ, নাও নাও, দাও, চলো চলো এবার ঘরে চলো। ছিল না ওই লঙ্কাটা, ওই ফাটালে কিন্তু চোখ মুখ জ্বলে যাবে। হ্যাঁ, এ বাবা ফেলে দিলে, আর নেই, চলো। দিদির বাড়িতে গেছিলাম, তো ওখানে দিদির বাড়ির পাশে একজন এই নাইটির হোলসেলার আর কি, নাইটি না আরও অনেক অনেক কিছুই আছে ওনার কাছে। তো ঘরে পরে দুটো নাইটি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে রেড কালারের। অনেক দিন রেড কালার পরা হয় না অবশ্য, একটা সময় খুব রেড পরতাম, তারপরে রেড একঘেয়ে লাগছিলো বলে আর পরতাম না। তা আবার একটা রেড কিনেছি, কালারটা বেশ ভালো লাগলো বলে ওই জন্য কিনেছি। আর একটা দেখো পিঙ্কের উপরে, এই যে উনি মানে আমি হাতা লাগানো চাইছিলাম যাতে হাতাটা থাকে। তো এখন তো ম্যাক্সিমাম নাইটির ভিতরেই হাতা থাকে লাগানো, এক সেট পরে করে নিতে হয়। তো আমি ওনার কাছ থেকে একবারে সেট করেই নিয়ে এসেছি, কারণ হাতা না থাকলে না আমার ঠিক ভাল লাগে না। তো ওই জন্য হাতা একবারে লাগিয়েই নিয়ে এসেছি ওনার কাছ দিয়ে। তো সেদিন রাত্রেবেলা নিয়ে এসেছি, তারপর আর খুলে দেখা হয়নি। তো ভাবলাম এখন একটুখানি দেখি যে কেমন নিয়ে এসেছি। তো এই যে ঘরে পরার জন্য ঠিকই আছে। দেখো, নিজের গাছ থেকে সবজি তুলে এনে এখন কাটতেও শুরু করে দিয়েছে মা। আর দেখো দেখতে কী সুন্দর লাগছে। এখন না মনে হচ্ছে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগছে। আর এত গ্লেজি সবজিগুলো, মনে হচ্ছে তেল মাখিয়ে রেখেছে কেউ। সিমটা আমাদের গাছের নয়, সিমটা কেনা। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাটাও রয়েছে, আর কাঁচা লঙ্কাটা দেখো মনে হচ্ছে যেন কেউ তেল মাখিয়ে রেখেছে। এত সুন্দর দেখতে, মানে খাওয়ার থেকে মনে হচ্ছে সারাক্ষণ হাতে নিয়ে দেখি, কী সুন্দর দেখতে। আর আমরা ছোটোবেলায় না এরকম মাটির লঙ্কা পাওয়া যেত, তো সেইগুলো কিনতে, আবার দেখতে না একদম সেম তেমনই। মানে এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর লঙ্কা বা সবজি, অন্য অন্য সবজি মাটির বিক্রি হতো একটা প্লেটের মধ্যে করে। তো দেখো দেখতে একদম ঠিক তেমনই লাগছে, মনে হচ্ছে গায়ে তেল মাখিয়ে রেখেছে। আজকে দুপুরে দেখো কী কী রান্না করেছিল মা। এদিকে উচ্ছে আলু ভাজা আছে, উচ্ছে আলু ভাজাটা একটু বেশিই ভাজা হয়ে গেছে। আর ওদিকে ওই যে পুঁই মিচুরি তুলেছিল সেটা আছে ভাজা, আর ডিমের তরকারি। এই ছিল আজকে দুপুরের খাবার। আর বৌদি দিয়েছিল সয়াবিনের তরকারি আর বাঁধাকপির তরকারি। তো সেটা আর এখন খাইনি, সেটা রাত্রেবেলার দিকে খাবো। তা আমি আর মা এখন বসেছি খেতে। আর রোদ্দুরে খাওয়ার ইচ্ছা, যেহেতু ফ্ল্যাটে রোদ্দুরে খেতে পারি না, তো ওই জন্য বাচ্চাগুলোকে আগে আগে খাইয়ে দিয়ে আমি আর মা এখন খাচ্ছি। সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পরে গোগল নিয়ে এলো ঘুগনি,
আর ঝুরি ভাজা। তো দেখো এখন সবাই মিলে বসে আমরা ঘুগনি খাবো। সবাই মিলে বলতে বৌদির আজকে বৃহস্পতিবার, বৌদি খাবে না। তো আমি, গোগল, জেঠিমা, মা, মা তো ঝাল খায় না। তো আমরা এই 3 জনেই খাবো। আর হ্যাঁ, দাদার ছেলে আছে। আর সোহাগ দেখো ঝুরি ভাজা নিয়ে ওদিকে বসে আছে। আর মা আবার বাড়ি তার মধ্যে ভেজেছে চিপস। তো আজকে সন্ধ্যাবেলার টিফিনটা না একটু হেভি হয়ে গেছে। তার মধ্যে দাদা নিয়ে এসেছে আলু কাবলি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে মা আর বৌদি মিলে বসে বসে ওরা খাচ্ছে চিপস আর ঝুরি ভাজা। আর গোগলের ঘুগনি কিন্তু এখনও শেষ হয়নি, চলছে। আর এদিকে দেখো এই দুজনকে, এরা নিজেদের সন্ধ্যের খাবার তো খেয়েছে, আবার প্লাস খেয়ে যাচ্ছে চিপস, ঝুরি ভাজা, ঘুগনিও খেয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু আজকে দারুণ ছিল। আর আমি যেহেতু আলু কাবলি খেতে ভালোবাসি, আমি আসলে দাদা কিন্তু আলু কাবলি নিয়ে আসে। প্রত্যেকবার না হলেও কোনো কোনো বার কিন্তু নিয়ে আসে, আর দারুণ লাগে খেতে। দেখো কী সুন্দর দেখতে। এখন রাত 10:30 বাজে আর আমাদের সবার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে রাতের। আর আজকে রাতের মেনুতে ছিল ডাল সেদ্ধ, বেগুন ভাজা, আর দুপুরের কিছু তরকারি ছিল, তো সেগুলো দিয়ে হয়ে গেছে। আর সোহাগ দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। এবার আমি ঘুমাতে যাব, আর যে যার মতো খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে। আর এই ঘরের মধ্যে আমি আর সোহাগই থাকি। যেহেতু উপরে আমাদের দোতলাতে 3টে বেডরুম, তো বাবা একটাতে থাকে, আর গোকুল আর মা একটাতে থাকে, আর আমি আর সোহাগ একটাতে থাকি। আর আমি যে ঘরটার মধ্যে এখন আছি, তো সেই ঘরটা কিন্তু আমারই ছিল। বিয়ের আগে আমি এই ঘরটাতেই থাকতাম, আর এখনও বিয়ের পরে এসে আমি আমার ঘরেই থাকি। তো যাই হোক, আর হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গেছি। সকালে তোমাদেরকে বললাম যে একটা জায়গায় যাচ্ছি। তো গেছিলাম পাশের বাড়ি এক কাকুর মেয়ে, মানে আমার বোন সম্পর্কে হয়, তো তার মেয়ে হয়েছে। মোটামুটি 1.5-2 মাস মতো হচ্ছে, কিন্তু আমি এখানে আসি আর আজ যাই কাল যাই, মানে এসে 2-3 দিনের জন্য ঘুরে চলে যায়, কিন্তু আর দেখতে যাওয়া হয় না। তো এই সকালবেলা গেছিলাম আজকে পুচকিটাকে দেখতে। তো যাই হোক, আর এখন করব ভিডিও এডিট করে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।